আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আসলে একটা ডিস্ট্রাকশনের যুগ আছি। এই ডিস্ট্রাকশনের যুগে থাকার কারণে আমরা আসলে আমাদের লাইফে খুব একটা খুব স্থির ভাবে বা খুব মনোযোগ দিয়ে বা আমাদের মনটাকে কন্ট্রোল করে কোনো কাজ করতে পারি না। দেখা যাচ্ছে যে আমরা ডিস্ট্রাকশনের একটা সমুদ্রে থাকার কারণে আমাদের লাইফে অনেক কিছু ইনকমপ্লিট থেকে যাচ্ছে। আমরা অনেক কিছু আশা করি আমাদের লাইফে, অনেক কিছু করতে চাই, সেই জিনিসগুলো আমাদের লাইফে খুব একটা কার্যকরী ভাবে করতে পারি না, অনলি ফর ডিস্ট্রাকশন। সুতরাং একটু যদি ডিস্ট্রাকশনের চিন্তাটা যদি আমরা এবার দেখি, টিনেজারদের আসলে ডিস্ট্রাকশনের অবস্থাটা কি? টিনেজাররা এই ডিস্ট্রাকশনের মানে খুব খারাপ একটা অবস্থায় আছে। যেমন হচ্ছে তারা মোবাইলটা এত বেশি ইউজ করে, এই মোবাইলটা তারা দেখা যাচ্ছে যে দিনের 24 ঘন্টার মধ্যে যতক্ষণ তারা জাগনা থাকে 70% টাইমই তারা এই মোবাইলের মধ্যেই থাকে। এবং দেখা যাচ্ছে যে তারা প্রচুর পরিমাণে SMS আদান প্রদান করতে এই মোবাইলের, এবং তারা এটার মধ্যে এত বেশি কানেক্টেড থাকতেছে যে তারা আসলে ইমোশনালি এবং মেন্টালি তারা অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে। তারা মনে করছে এটাই লাইফ, আসলে এটাই লাইফ না, এটা একটা ডিস্ট্রাকশন লাইফ। তারা দেখা যাচ্ছে যে পড়াশোনায় তাদের মনোযোগ হারিয়ে ফেলতেছে। এমনকি একটা অফিসের এমপ্লয়ের কথা যদি চিন্তা করা হয়, তাদের প্রোডাক্টিভিটি লেভেল মোবাইল ইউজ করার কারণে তাদের প্রোডাক্টিভিটি লেভেলটা কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে মোবাইলে একটা নোটিফিকেশন আসার সাথে সাথে তারা এই ডিস্ট্রাকশনের মধ্যে থেকে তারা নোটিফিকেশনে বারবার মনোযোগ দিচ্ছে এবং তারা তাদের মূল কাজটা করতে পারতেছে না। তো এটা আসলে খুবই একটা চ্যালেঞ্জিং একটা সময় আমাদের সামনে আসতেছে, যেটার কারণে আমরা আসলে ইমোশনালি অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছি। আমাদের যে রিলেশন গুলো আছে, রিলেশন গুলো অনেক দুর্বল হয়ে যাচ্ছে। যেমন আপনি ঘুম থেকে যখন উঠছেন, আমরা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষই প্রথম টাচটাই করি মোবাইলে। বাট প্রথম কাজটা আসলে করা উচিত ছিল আপনার ফ্যামিলির যে মানুষ, লাইক আপনার ওয়াইফ বা আপনার বাচ্চা, তাদের তাদের একটা স্পর্শের একটা ব্যাপার ছিল, বা তাদের সাথে একটা কানেকশন, প্রথম নজরটা হওয়া উচিত ছিল তাদের দিকে। বাট আপনি দেখা যাচ্ছে আপনার প্রথম নজরটা হচ্ছে মোবাইলের দিকে। তো এই যে মোবাইলের একটা টাচ, এই টাচের কারণে, টেকনোলজির টাচের কারণে আমরা আসলে মানসিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের রিলেশনশিপ গুলো নষ্ট হয়ে যাচ্ছে, রিলেশনশিপ গুলো ভেঙে যাচ্ছে। তো আসলে এখান থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, আমাদের মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হতে হবে। তো স্ট্রং হওয়ার জন্য আমাদের কিছু অভ্যাস আছে, অভ্যাসগুলো আমাদের প্রতিদিন করতে হবে। এগুলো আমরা লিস্ট আউট করে যখন আমরা লিখে লিখে করব, তখন দেখা যাবে যে এই জিনিসটা থেকে আমরা অনেক ভালো আউটপুট পাবো। এখন আমি যদি একটা বলি, সেটা হচ্ছে যে আমরা আমাদের মোটিভেশনটাকে কিভাবে ধরে রাখতে পারি। আমরা যদি আমাদের মোটিভেশনটা ধরে রাখতে চাই, তাহলে হচ্ছে যে আমাদের আহ, যে জিনিসটা নিয়ে আমরা মোটিভেশন, লাইক হচ্ছে যে আমি এই কাজটা করব, আমি একটা কাজ করতে চাই, সেটার প্রতি আমি অনেক বেশি ডিটারমাইন্ড। তো এটার মোটিভেশনটা ধরে রাখার জন্য আমার একটা বিগ হোয়াই থাকতে হবে। বিগ হোয়াইটা থাকলে আমি বুঝতে পারবো যে এটা আসলে আমার লাইফে প্রয়োজনীয়। এবং পাশাপাশি থাকতে হবে এনার্জি, আপনার প্রচুর পরিমাণে এনার্জেটিক থাকতে হবে। এবং আপনার স্মল স্পিডি সিম্পল স্টেপ দিতে হবে। মানে আপনি যে কাজটা করবেন সেই জিনিসটা খুবই সিম্পল হইতে হবে, স্মল হইতে হবে এবং স্পিডি স্টেপ দিতে হবে। তাহলে দেখা যাবে যে সেই কাজটা আপনি খুব সহজে অ্যাচিভ করতে পারবেন। আর আমাদের ব্রেনটা আসলে ফান্ডামেন্টালি খুবই লেজি একটা ব্রেন। তো এই ব্রেনটাকে আমরা যদি ভালোভাবে কাজে লাগাইতে চাই, তাহলে আমাদের এটা হ্যাবিট ট্র্যাকের মাধ্যমে এটাকে স্ট্রং করার চেষ্টা করতে হবে। যেহেতু আমরা ফান্ডামেন্টালি লেজি এবং আমরা সবসময় কোনো একটা কাজ কনসিস্টেন্সলি করতে পারি না, আমরা একাধারে কাজ করতে পারি না। আমরা দেখা যাচ্ছে কোনো একটা কাজ মনোযোগ দিয়ে করতে যাচ্ছি, তো দেখা যাচ্ছে যে আমাদের ডিস্ট্রাকশনটা বা মোবাইলের একটা নোটিফিকেশন, বা কেউ কেউ আপনাকে ডাক দিল, বিশেষ করে টেকনোলজির ফোকাসটাই বেশি হচ্ছে। টেকনোলজিটা আমরা এত বেশি অটোমেটিক ভাবে ইউজ করতেছি যে দেখা যাচ্ছে একটা কাজে মনোযোগ দিলাম, দেখা যাচ্ছে অটোমেটিক অন্য একটা কাজে আমরা মনোযোগ দিয়ে ফেলতেছি। লাইক মোবাইলের একটা SMS আসলে আমার মোবাইলটা অটোমেটিক, অথবা কোনো কারণ ছাড়াই আমরা মোবাইলটা ইউজ করে ফেলতেছি। সুতরাং এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুতরাং আমাদের এই কনসিস্টেন্সি ধরে রাখতে হলে আমাদের হচ্ছে এই ব্রেনের যে লেজিনেসটা এটা কমাইতে হবে। এবং আমাদের হচ্ছে ব্রেনটা ফান্ডামেন্টালি ইমম্যাচিউর, মানে ইমোশনালি আমরা ইমম্যাচিউর। সুতরাং আমাদের এই ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াইতে হবে, ব্রেনের লেজিনেস ভাবটা কমাইতে হবে, এবং পাশাপাশি আমাদের যে কোনো কাজ কনসিস্টেন্ট ভাবে করতে হবে। তাহলে আমাদের ব্রেনটাকে সঠিকভাবে আমরা কাজে লাগাইতে পারবো। এবং আমরা যদি ব্রেনটাকে আরো স্ট্রং করতে চাই, তাহলে মম একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে মাদার অফ মেমোরি। মানে আমরা যদি আর কি মেমোরিটাকে যদি শার্প করতে চাই, তাহলে আমাদের
মোটিভেশন লাগবে। মোটিভেশন বলতে আপনি কেন এই কাজটা করছেন সেজন্য একটা বিগ হোয়াই লাগবে। পাশাপাশি সেটা অবজারভেশন করতে হবে। অবজারভেশন বলতে আপনি যে কথাগুলো বা আপনি যে চিন্তা ভাবনাগুলো করতেছেন এই জিনিসগুলা কতটুকু যুক্তিযুক্ত, এবং আপনি যে কথাগুলো আপনার প্রত্যেকটা কথা আপনার প্রত্যেকটা চিন্তা এক একটা আপনার ব্রেনে প্রোগ্রামিং হয়ে কাজ করে। সুতরাং এই অবজারভেশন করতে হবে আপনি কি বলতেছেন, কি কাজ করতেছেন, কি চিন্তা করতেছেন। এবং আপনার হচ্ছে এই মোটিভেশনটা ধরে রাখার জন্য আপনার হচ্ছে জিনিসটাকে মেমোরাইজ করতে হবে এবং আপনার মোমেন্টাম ধরে রাখতে হবে। মোমেন্টাম যখন আপনি ধরে রাখতে পারবেন তখন দেখবেন যে আপনার কাজটা থেকে আপনি অনেক বেশি আউটপুট পাবেন। তো এই হলো আজকের কনভারসেশন। সুতরাং আমরা যদি এই জাস্ট এই কাজগুলো যদি মেনটেন করতে পারি আমাদের লাইফে আমরা ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ।